সুলাইমান আলাইহিস সালাম উনিও যখন দেখলেন যে হুদহুদ নাই, তো ওনার একটু মেজাজ গরম হয়ে গেছে। উনি শাস্তি ঘোষণা করতেছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে জবাই করব। আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে কোনো উপযুক্ত কারণ বর্ণনা করবে আমার কাছে এসে, তাইলে মাপ পাওয়া যাবে। এই হলো সুরত, কঠিন শাস্তি দিব অথবা জবাই করব, আর যদি কোনো উপযুক্ত কারণ বলতে পারে তাহলে তাকে আমি মাফ করে দিব। পাখিদের মধ্যে এটা খুব আলোড়ন সৃষ্টি করছে। দেখবেন অনেক সময় একজনের শাস্তি দিতে চাইলে ক্লাসের সাথীরা সবাই খুশি, পরের দিন আসার পরে একজন আরেকজনকে কইতে, ওর আজকে খবর আছে রে। আবার কেউ, এই তোর আজকে খবর আছে কেন? কালকে হুজুর হাজিরা ডাকছে, তোমার পাই নাই, তোমার খবর আছে আজকে। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে হয় তাকে আমি কঠিন শাস্তি দিব, অথবা জবাই করব, অথবা উপযুক্ত কারণ বর্ণনা করতে হবে। আমি খুব শর্টকাটে সামনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো হুদহুদ কাছাকাছি ছিল, তো সে যখন চলে আসছে, অন্যান্য পাখিরা বলতেছে তোমার খবর আছে কি? কয় পয়গম্বর তোমার জন্য শাস্তি ঘোষণা করছেন, তোমাকে কঠিন শাস্তি দিবে অথবা জবাই করবে। তো আর কিছু বলে নাই। তাফসীরের মধ্যে আছে এটা যে হুদহুদ জিজ্ঞাসা করছে, কয় অপশন কি এই দুইটা, আর কিছু বলে নাই? বলে বলছে কি, উপযুক্ত কোনো কারণ বলতে পারলে মাপ পাইবা। হুদহুদ বলে সমস্যা নেই, আমার কাছে উপযুক্ত কারণ আছে। হুদহুদ সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে যায়া হুদহুদ বলতেছে, ক্বালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ যা বলে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, কয় হুজুর যেটা আমি জানি আপনিও জানেন না, আমি এমন বিষয় আমি আয়ত্ত করে নিয়েছি যেটা আপনার আয়ত্তের মধ্যে নাই, আপনার ইলমের মধ্যে নাই। একটা পাখি পয়গম্বরকে বলতেছে আমি যা জানি আপনিও জানেন না, তার মানে কোরআনের দ্বারা কি বোঝা যায়? মানুষ গায়েব জানতো, নবীরা গায়েব জানতো, তাই না? কি এটা বুঝছেন? গায়েবের মালিক কে? জবান খুলে মুসলমানের আওয়াজে বলেন, গায়েবের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে? জানে না। নবীও গায়েব জানেন না। বুখারীর পরিষ্কার হাদিস, নবীজি এক অনুষ্ঠানে একটা বাচ্চা নবীজির প্রশংসা করে করে কবিতা বলতেছে, বলতেছে আফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন। বাচ্চা মেয়েটা বলে, আমাদের মাঝে এমন একজন পয়গম্বর উপস্থিত আছে যে আগামীকালকের খবর জানে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মেয়েটাকে ধমক দিলেন। পয়গম্বর বলে, এই বালিকা, এ ধরনের কথা বলবা না, বরং বলো অকুলি লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, বরং বলো গায়বের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। গায়বের খবর একমাত্র আল্লাহ তাআলা জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। বুখারীর দলিল আছে, কোরআনের দলিল আছে, এরপরেও যদি কারো বুঝে না আসে তাহলে ওইটা কোরআন হাদিসের দোষ না, তার মাথার দোষ, তার কলমের দোষ। তো সুলাইমান আলাইহিস সালাম বলে যে কি জানছো তুমি? জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা গোত্র থেকে আপনার জন্য একটা সুস্পষ্ট খবর নিয়ে আসছি। কি খবর? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। একটা মহিলারে পাইলাম সাবা গোত্রে। সাবা গোত্র হলো ইয়ামানের একটা এলাকা, যা সুলাইমান পয়গম্বরের বসবাসের জায়গা থেকে 2 মাসের দূরত্বে অবস্থিত।
এই 2 মাসের দূরত্ব থেকে হুদহুদ খবর নিয়ে আসছে যে সেখানে একটা মহিলারে পাইলাম, সে সাবা গোত্রের কর্তৃত্ব করে। অউতিয়াত মিন কুল্লি শাইইন, তাকে সব ধরনের সুযোগ সুবিধাই দেওয়া হয়েছে। রাষ্ট্র চালানোর জন্য যা যা লাগে অনেক নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল একটা সিংহাসন আছে। তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে এই সাবা গোত্রের কর্তৃত্বশীল যে নারী, তার নাম হলো রানী বিলকিস। তো পাখি এসে বলতেছে যে আমি ওই মহিলাকে এই অবস্থায় দেখলাম যে একজন নারী, সে সাবা গোত্রের কর্তৃত্ব করে। আরো অপরাধ হলো ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। পাখি বলে যে আমি তাকে দেখলাম এবং তার সম্প্রদায়ের মানুষদেরকে দেখলাম যে তারা সূর্যের পূজা করে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একদিকে হলো নারী নেতৃত্ব করে, আবার সবাই সূর্যের পূজা করে। এগুলা শুই না ওনার মাথা গরম হয়ে গেছে। কারণ ইসলামী শরীয়ত এটা কি নারী নেতৃত্ব শিক্ষা দেয় না পুরুষের কর্তৃত্ব শিক্ষা দেয়? নারী নেতৃত্বের তালিম দেয় না পুরুষের নেতৃত্বের তালিম দেয়? পুরুষের নেতৃত্বের তালিম দেয়। একজন নবীকে আল্লাহ তাআলা মহিলা বানান নাই, সমস্ত নবীরা তারা ছিলেন পুরুষ। ইসলামে পুরুষকে কর্তৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। ইসলাম পুরুষকে সামনে থাকার নির্দেশ দিয়েছে। ইসলামের নির্দেশনা হলো পুরুষ সামনে থাকবে আর নারী পেছন থেকে পুরুষের ইত্তেবা অনুসরণ করবে। কর্তৃত্বের দায়িত্ব হলো পুরুষের। শুধু তাই নয়, সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাহু উমুরুহুম নিসাহুম, যে জাতি নারী নেতৃত্ব গ্রহণ করবে তারা কোনোদিন সফলকাম হতে পারবে না। অতএব এদেশের একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে, একজন দিনদার মানুষ হিসাবে আমাদের সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা একবার এদিকে যাই এদিকেও নারী, এদিকে যাই ওইদিকেও নারী। শুধু নারীর পিছনে দৌড়ানো বাদ দিয়া একটু হিম্মত করতে হবে যে এদেশের জমিনে মাজলুম উলামায়ে কেরাম আছে, এদেশের জমিনে যোগ্য আলেমরা আছে, হাফেজরা আছে। উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশের জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওই খেলাফতের ডাক আসলে জান মাল কুরবান করে সারা দেওয়ার জন্য কারা কারা তৈয়ার থাকবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে, সকলে বলি আমিন। সুলাইমান পয়গম্বর যখন শুনলেন যে ওইদিকে নারী নেতৃত্ব আবার সূর্যের পূজা করে, দুইটা শুই না ওনার মেজাজটা একটু গরম হয়ে গেছে। তো উনি পাখিরে বলতেছে যে তুমি যা বললা আমি এটা তাহকিক করব। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান পয়গম্বর বলেন যে যা বললা আমি এটা তাহকিক করব। তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার এই চিঠিটা নিয়ে যাও, যা চিঠিটা তাদের কাছে নিক্ষেপ করবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, তাদের থেকে একটু দূরে থাকবা, থাইকে দেখবা তারা কি সিদ্ধান্ত নেয়, আমার চিঠি পায় তারা কি বলে। তাফসীরের কিতাবে আসছে যে পাখির শরীরে ডানার সাথে চিঠিটা বাইন্ধা দিচ্ছেন। আবার এই বর্ণনা আছে মুখে করে পাখি চিঠি নিয়ে গেছে, নিয়ে এই 2 মাসের রাস্তা অতিবাহিত করে এই চিঠিটা সোজা রানী বিলকিসের উপরে ফেলছে। সুবহানাল্লাহ, একটু জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিসের উপরে ফেলছে। ফেলা ওই যে পাখি তার বক্তব্য দূরে যায় একটু খোঁজ খবর নিতেছে যে এরা কি করে দেখতেছে। রানী বিলকিস যখন চিঠিটা পাইছে, রানী বিলকিসের উপরে নিয়ে চিঠি ফেলছে। রানী বিলকিস চিঠি পাওয়ার পরে চিঠিটা খুলছে, খুইলা চিঠি পড়ার পরে রানী বিলকিস তো জ্ঞানী মহিলা ছিল, অনেক জ্ঞানী ছিলেন।
তিনি চিঠি পড়েই সিদ্ধান্ত নিছে যে এটা তো সাধারণ চিঠি না, এই চিঠিটা তো অনেক দামি। মাত্র 2 লাইনের 2টা কথা। রানী বিলকিস সব মন্ত্রী পরিষদকে ডাকলেন। রানী বিলকিসের মন্ত্রী পরিষদের বর্ণনা শোনার পরে আবার আল্লাহু আকবার বলবেন। রানী বিলকিসের মন্ত্রী পরিষদের সদস্য ছিল 312 জন, আর এক একজনের আন্ডারে প্রজা ছিল 10,000। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। ছোট রাজত্ব না বড়? বিশাল বড় রাজত্বের মালিক। এই মন্ত্রী পরিষদকে নিয়ে বসছে। বৈশা রানী বিলকিস একটা বক্তব্য দিছে। প্রথম কথাই মন্ত্রীদেরকে আগে চিঠি পড়া শোনান নাই। প্রথম রানী বিলকিসের বক্তব্য, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা দামি চিঠি পৌঁছানো হয়েছে, সম্মানিত একটা চিঠি আসছে। আগে রানী বিলকিস মন্ত্রী পরিষদকে কি বলতেছে? চিঠিটা অনেক সম্মানিত, আপনাদেরকে চিঠিটা পড়ে আমি শোনাবো। রানী বিলকিস এখন চিঠি পড়ে শোনাইতেছে। চিঠির ভাষা রানী বিলকিস শোনাইতেছে, ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো চিঠির মূল অংশ। শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে দুইটা কথা, ছোট ছোট 2টা কথা। একজন পয়গম্বর, তার ফাসাহাত, তার বালাগাত, তার সাহিত্য কত উচ্চাঙ্গের হয়, নবীরা কত উচ্চাঙ্গে শিক্ষিত ছিলেন, তাদের ভাষার মাধুর্য কত সুন্দর ছিল, এখান থেকে শিক্ষা করেন। সুলাইমান পয়গম্বর 2টা লাইন লিখছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। 2টা কথা, আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আমার সঙ্গে অহংকার করবা না। আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আমার সঙ্গে অহংকার করো না। ওয়া আতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার কাছে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। বাস শেষ। 2টা কথা, যে আমার সাথে অহংকার করবে না, আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। রানী বিলকিস এই চিঠিটা পড়া মন্ত্রী পরিষদকে শুনাইলেন। 312 জন মন্ত্রী, এক একজনের আন্ডারে 10,000 করে প্রজা আছে। তাগর শরীর কি ঠান্ডা না গরম? জোরে বলেন, ঠান্ডা না গরম? এই মন্ত্রীরা বলতেছে, কি বলেন এত বড় কথা? আমরা তো এত সহজে সুলাইমান নবীর কাছে আত্মসমর্পণ করব না। তাহলে কি করবা? মন্ত্রীদের বক্তব্য, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠিন যোদ্ধা। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, বিষয়টা একান্তই আপনার। দেখেন মন্ত্রী পরিষদ বলতেছে, ওরাও চালাক, বলে যে আমরা শক্তিশালী এবং আমরা কঠিন যোদ্ধা। তার মানে আমরা সুলাইমান নবীর সঙ্গে আপোষ করার কি আছে? যুদ্ধ করব? রানী বিলকিসের মন্ত্রী পরিষদ বলতেছে। কিন্তু এরপরে আবার কি বলতেছে? এরপরে আবার বলতেছে, ওয়াল আমরু ইলাইকি, বিষয়টি একান্তই আপনার। রানীকে বলতেছে, ফানজুরি মাযা তা'মুরিন, যে আপনি দেখেন আমাদেরকে কি নির্দেশ করবেন, যেটা নির্দেশ করবেন আমরা সেটাই করব। সুলাইমান পয়গম্বরের মোকাবেলা করা বা তার সঙ্গে আপোষ করা, এটা আপনার সিদ্ধান্ত। রানী বিলকিস খুব দ্রুত তাদেরকে নিয়ে পরামর্শ করে শর্টকাটে সামনের দিকে যাই। রানী বিলকিস বলতেছে, আমরা তার জন্য একটা হাদিয়া পাঠাই।
হাদিয়াটা যদি সে কবুল করে তাহলে বুঝবো যে সে সত্য পয়গম্বর না, আর যদি হাদিয়া ফেরত দিয়ে দেয় বুঝবো সে সত্যিকারই আল্লাহর নবী, তার মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। দুইজনে গণকে জবান খুলে সবাই বলেন না সুবহানাল্লাহ। যদি দেখি যে সে আমাদের হাদিয়াটা ব্যাক করে তাহলে বুঝবো তার মোকাবেলার যোগ্যতা আমাদের নাই। তো বিশাল একটা হাদিয়া প্রস্তুত করছে, অনেক ব্যয়বহুল, খনিজ সম্পদ দিয়া, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা এগুলা দিয়া সাজায়া একটা হাদিয়া প্রস্তুত করে সুলাইমান পয়গম্বরের জন্য পাঠাইছে। একটা রানীর পক্ষ থেকে আরেকজন মুসলিম বাদশার দরবারে যাবে, হাদিয়াটা তো ওই ধরনেরই হওয়া দরকার। তা হাদিয়া নিয়ে প্রতিনিধি দল সুলাইমান পয়গম্বরের দরবারে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম হাদিয়া পাওয়ার পরে একজন নবীর বক্তব্য, একজন নবীর মন মানসিকতা, এটা কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরামের জন্য মাইল ফলক। একজন পয়গম্বর তিনি যেভাবে করে টাকার সামনে আর হাদিয়ার সামনে বিক্রি যান নয়, কিয়ামত পর্যন্ত যত দালালি ফালালি আছে সব জাহেল আর মূর্খের দলেরা করবে। কোন হক্কানি আলেম আপোষ করতে পারে না, দালালি করতে পারে না, জীবন মিলিয়ে দিবে। হক্কানি আলেমরা দালালি ফালালি কোনোদিন করে নাই, আগামী দিনেও করবে না। জবান খুলে যারা বলেন ঠিক কিনা? দালালি করে এটা হক্কানি আলেমদের স্বভাব না, এটা পয়গম্বরদের স্বভাব না। সুলাইমান পয়গম্বর হাদিয়া পায়া সুলাইমান পয়গম্বর বলতেছে, ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান পয়গম্বর বলেন যে তোমরা কি আমার মালের লোভ দেখাও? ক্বালা তুমিদ্দুনানি বিমাল, তোমরা কি আমাকে মালের লোভ দেখাও? সুলাইমান পয়গম্বর বলে, আমি একজন পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। উলামায়ে কেরাম উম্মতের আলেমরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। সুলাইমান পয়গম্বর যেরকম ভাবে মালের সঙ্গে আপোষ করে নাই, কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমরা মাল দৌলত আর ক্ষমতার সঙ্গে আপোষ করবে না। ওই হক্কানি আলেমদের সঙ্গে থাকার জন্য কারা কারা তৈয়ার আছি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে সকলে বলি আমিন। হক্কানি আলেমদের সঙ্গে থাকবো, ভ্রান্তদের সঙ্গে যাব না, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে থাকবো। সুলাইমান পয়গম্বর বলে, ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আল্লাহ তাআলা আমাকে যা দিছে, খায়রুম মিম্মা আতাকুম, তোমরা যা আনছো এর চাইতে আল্লাহ তাআলা অনেক বেশি, অনেক ভালো আমাকে দান করছে। সুবহানাল্লাহ বলে। তোমরা তো তোমাদের হাদিয়া নিয়েই খুশি, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিছে, তোমাদের হাদিয়ার দরকার নাই, তোমরা হাদিয়া নিয়ে ফেরত চলে যাও। রানী বিলকিসের কাছে যখন হাদিয়া নিয়ে ফেরত আসছে, রানী বিলকিস সঙ্গে সঙ্গে এক বাক্যে সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে সিদ্ধান্ত নিছে যে এই লোক সাধারণ কোনো মানুষ নয়, এ সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর, তার মোকাবেলা করা সম্ভব হবে না, চলো যাই, তার সঙ্গে আপোষ করতে হবে। মন্ত্রী পরিষদ নিয়ে সুলাইমান পয়গম্বরের দরবারের দিকে রওনা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন খবর পাইলেন রানী বিলকিস আসতেছে, সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন। সেখানে মানুষ ছিল, অনুগত জিনরাও ছিল। সুলাইমান পয়গম্বর বলে, রানী বিলকিস আমার দরবারে আসতেছে, আমি তো আমার পক্ষ থেকে রানী বিলকিসকে একটা মুজিজা দেখাইতে চাই। তোমরা কি বলো? সবাই বলো হুজুর আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি মুজিজা দেখানো যায়? সবাই বলে,
এক একজন যার যার মতামত ব্যক্ত করতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, আমার মনের খেয়াল রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে তার রাজ সিংহাসনটাকে আমি আমার নবুয়তের দরবারে হাজির করে দিব। আল্লাহু আকবার। রানী বিলকিস আসার আগে তার রাজ সিংহাসনটা আমার এই নবুয়তের দরবারে হাজির থাকবে। সবাই বলে যে হুজুর আলহামদুলিল্লাহ, ভালো হয়। সুলাইমান আলাইহিস সালাম বলে, রানী বিলকিস আসার আগেই সেটা হাজির করতে হবে, কে পারবা? এক একজন দাঁড়ায়। সুলাইমান সালাম বলে, খুব তাড়াতাড়ি। তো এক একজন এক এক সময় নেয়। সুলাইমান আলাইহিস সালাম বলে যে এটা পছন্দ হয় না, আমার সময় আরো কমাইতে হবে। 2 মাসের রাস্তা, 2 মাসের রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম যেই সময় দেয় বলে যে আরো কম সময় আনতে হবে। তো ওখানে একটা হুমরা সুমরা একটা জিন ছিল, পুরাতন, অনেক জিনদের মধ্যে পণ্ডিত আছে না, শক্তিশালী, মজবুত। তো তার নাম ছিল ইফরিত। ইফরিতের বক্তব্যটা শোনার পরে জোরে সোরে একটা আল্লাহু আকবার বললেন। আপনারা বললেন তো ইনশাআল্লাহ? ক্বালা ইফরিতুম মিনাল জিন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ইফরিত বলতেছে, আমি এই সিংহাসনটা আপনার দরবারে হাজির করব ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বসার থেকে দাঁড়ানোর আগেই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বসার থেকে দাঁড়ানোর আগেই আমি সিংহাসনটাকে হাজির করে ফেলব। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, এবং আমি এই সিংহাসনের ব্যাপারে আমি শক্তিশালী, এটা আনতে আমি সক্ষম। আমিন, এবং আমি আমানতদার। তার মানে সিংহাসনের মধ্যে অনেক দামি দামি ওই জিনিস খচিত ছিল, স্বর্ণ রূপা হীরামণি মুক্তা এগুলো খচিত ছিল। এই জন্য আমানতেরও ব্যাপার আছে, যেটা যদি আবার খোলায় 2টা পকেটে উড়ে ফেলায় তাহলে সমস্যা না। তাই জিন বলতেছে আমি আমানতদারির সাথে আনবো। সুলাইমান আলাইহিস সালাম এই এতটুকুন সময় ওনার বরদাস্ত হয় নাই। সুলাইমান পয়গম্বর বলে, হবে না, এর চাইতে আগে আনতে হবে। আর কেউ দাঁড়াইতে সাহস পায় না। ক্বালা ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার। এখানে একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। ক্বালা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের ইলম আছে সে লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। আসমানি ইলম বলো, আসমানি ইলমের মালিক সে এবার দাঁড়ায় বলতেছে তার চাইতে ভালো কিছু আমি দেখাইতে পারবো। সুবহানাল্লাহ। পান ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, মা বাকি তালবিসে ইবলিসে শাকি। ইলম है इब्नुल किताब, इश्क है उम्मुल किताब, इल्म है पैदा सवाल, इश्क है पन्हा जवाब। قال राब जार मर्दे हाल शुद, قال राब जार मर्दे हाल शुद, पेश मर्दे कामिले पामाल शुद, खुद बखुद कामिल नशुद मुल्ला रूम, ता गुलामे शम्स तिबरीज़ी नशुद, ता गुलामे शम्स तिबरीज़ी नशुद। चश्मज़ पैल मुबायद खुदाख्त के बेल में नतुआ खुदा रा शनाख्त, के बेल में नतुआ खुदा रा शनाख्त। किताबों को छुड़कर जरा पास बैठो, क्या असरार उल्फत सीना बसीना, क्या असरार उल्फत सीना बसीना। इल्मेर मध्य अल्लाह ताआला आलादा पावर दान करছে। इल्म वाला सब समय तार पावर प्रकाश करे ना, যখন গোটা জাতি অপারগ হয়ে যায় তখন ইলম ওয়ালা তার পাওয়ার নিয়ে সামনে দাঁড়ায় যায়। এই দেশে এক সময় এমন অবস্থা হয়েছে নাস্তিক আর বেঈমানের দলেরা তামাম দেশটাকে এরকম অস্থির বানায় নিছে, টুপি নিয়ে ঘোরা মুশকিল এরকম অবস্থা। ঠিক ওই সময় সারা দেশে নাস্তিক আর বেঈমানদের জ্বালায় কথা বলা যায় না। ওই সময় বাংলার এক প্রান্তে হাটহাজারীর হাদিসের মসনদ থেকে একজন ইলম
এলেমওয়ালা, ঠান্ডা মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ আল্লামা আহমদ শফি দাঁড়ায় গেছেন। আল্লামা আহমদ শফি ওই সময় হাটহাজারীর ইলমে হাদিসের মসনদ থেকে ঘোষণা করছেন, আমি আহমদ শফি বাঁচা থাকতে চট্টগ্রামের মাটিতে একজন নাস্তিক আর বেঈমানকে আমি পাড়া দিতে দিব না। আল্লামা আহমদ শফির এক ঘোষণার মাধ্যমে 10 লক্ষ মানুষ ঢাকা শহরে জড়ো হয়েছে। বাংলাদেশের জমিনে নাস্তিক আর বেঈমানদের কবর রচনা হয়েছে। জবান খুলে জোরে বলেন ঠিক কিনা? এক আওয়াজে নাস্তিকরা সব ওই সময় ঠান্ডা হয়ে গেছে, সারা দেশ অস্থির করে নিছিল। এলেমওয়ালার পাওয়ার, এলেমওয়ালা সব সময় তার এলেমের পাওয়ার দেখায় না। এলেমওয়ালা মাঝে মধ্যে তার এলেমের পাওয়ার প্রকাশ করে। এজন্য মাঝে মধ্যে এলেমওয়ালাদের কাছে যা বসতে হবে। কিতাবু কো ছুড়কর যারা পাশে बैठो क्या असरार उल्फत सीना बसीना, क्या असरार उल्फत सीना बसीना। কিছু কিছু এলেম এরকম আছে যেটা সরাসরি রব্বুল আলামিন দিলের মধ্যে ঢালে, ওই দিলের থেকে আরেক দিলে যায়। যেরকম একটা এলেম আছে জিবরাইল আমিনের মাধ্যমে আসে, জিবরাইল আমিনের মারফতে আল্লাহ তাআলা কিছু এলেম জমিনের মধ্যে দেয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কিছু এলেম জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা দেন, আর কিছু এলেম আছে এটার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ব্যবহার করেন নাই, সরাসরি আমার পয়গম্বরের সিনায় আল্লাহ তাআলা ঢালছেন। ওয়ালাকাদ আতাইনাকা মিন লাদুন্না ইলমা, আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা কিছু এলেম সরাসরি আরশে আজিম থেকে আপনার সিনায় ঢালছি, ওই জায়গায় জিবরাইল আমিনকে আমি ব্যবহার করি নাই। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। কিছু কিছু জায়গায় জিবরাইল আমিনকে আল্লাহ ব্যবহার করেন নাই, সরাসরি পয়গম্বরের সিনায় ঢালছে। এলেমের পাওয়ার কত! এলেমওয়ালাকে আল্লাহ তাআলা কেমন যোগ্যতা দান করছেন! আল্লাহ তাআলা এলেমের মধ্যে এমন পাওয়ার রাখছেন, ইলমে লাদুন্নিটা সরাসরি আল্লাহ সিনার মধ্যে দেয়। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে পড়ালেখা কম কিন্তু আমলের কারণে অনেক এলেমের মালিক হয়ে যায়। মানে আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহুল ইলমা মা লাম ইয়ালাম, যেই বান্দা তার এলেম অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা তাকে এমন এলেম দান করবে যে এলেম সে জানতো না। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহুল ইলমা মা লাম ইয়ালাম, যেই বান্দা তার এলেম অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা তাকে এমন এলেম দান করবে যে এলেম ওই বান্দার জানা ছিল না, এরকম এলেমের মালিক আল্লাহ তাআলা বানায় দিবে। এলেম ওয়ালার পাওয়ার, এলেমের ক্ষমতা কত! আমরা যেটা অর্জন করছি প্রকৃত এলেমের মালিক হইতে পারি নাই, কারণ এলেম আছে এলেম অনুযায়ী আমল নাই। প্রকৃত এলেমওয়ালার পাওয়ার কত! ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউলা খাশিয়াতুর রহমান ইনদি লাজালতুন নাস কুল্লাহুম আবিদি, লাউলা খাশিয়াতুর রহমান ইনদি লাজালতুন নাস কুল্লাহুম আবিদি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহরে ভয় করি এই জন্য এলেমের পাওয়ার দেখাই না। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এলেমের সঙ্গে খৌফ ও খশিয়াতের সম্পর্ক, এলেমের সঙ্গে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি, এটার সম্পর্ক। লাউলা খাশিয়াতুর রহমান ইনদি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় আল্লাহরে যদি ভয় না করতাম, আল্লাহকে যদি ভয় না করতাম, লাজালতুন নাস কুল্লাহুম আবিদি, तमाम দুনিয়ারে আমি আমার এলেম দিয়ে আমার গোলাম বানায় ফেলাইতাম। সুবহানাল্লাহ, এলেমের এত পাওয়া। এই জন্য এলেমওয়ালারা তাদের সামনে বাঘ আসলেও ভয় করে না, ভাল্লুক আসলেও ভয় করে না। বুঝেন নাই? বাঘ আসলেও ভয় করে না, ভাল্লুক আসলেও ভয় করে না। কিন্তু আমাদের এলেমের দুর্বলতা, এই কারণে আমরা খাটাস দেখলে সালাম দেই, ঠিক কিনা জোরে বলেন? এটা কিসের দুর্বলতা? আমাদের আমল
আমলের দুর্বলতা। এলেমওয়ালারা বাঘ দেখলেও ভয় করে না। আফ্রিকার জঙ্গলের মধ্যে আমার পয়গম্বরের সাহাবায়ে কেরামের সামনে বাঘ আসছে। সাহাবায়ে কেরাম বাঘকে গোলাম বানায়া দ্বীনের কাজ করছে। এজন্য এলেমওয়ালার পাওয়ার বেশি, এলেমওয়ালার ক্ষমতা বেশি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানা ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মান ইত্তাবা'কুমাল গালিবুন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে মুসা আর হারুন, সুলতানা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন নিদর্শন বানায় দিব, ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, ফেরাউন আর তার বাহিনী তারা কখনো তোমাদের পর্যন্ত পৌঁছতে পারবে না, তারা কখনো তোমাদের সঙ্গে পারবে না। আল্লাহু আকবার বলেন, একটু জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবগুলা তাসবিহ পড়েন, শুরুতে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। মুমিন কি তাকবীর আল্লাহু আকবার, মুমিন কি তাহরির আল্লাহু আকবার, মুমিন কি শমশির আল্লাহু আকবার, মুমিন কি সিয়াসত আল্লাহু আকবার, মুমিন কি রিয়াজত আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। তাকবীরটা দিব তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই আওয়াজগুলো দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো ইলমের পাওয়ার কত? قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون। আল্লাহ বলেন যে মুসা আর হারুন, তোদের আমি আল্লাহ আসমানি যে ইলম দিলাম, তোদের এই ইলমের সামনে ফেরাউনের ওই যুক্তি বুদ্ধি আধুনিক সরঞ্জাম এগুলা কাজে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইলমওয়ালার পাওয়ার বেশি। সুলাইমান পয়গম্বর বলে, সুলাইমান আলাইহিস সালাম বলে হবে না, বসার থেকে দাঁড়াইতে তো একটু সময় লাগে, 2-1 সেকেন্ডের ব্যাপার, 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ব্যাপার। সুলাইমান আলাইহিস সালাম বলে, সিংহাসনটা আরো আগে আগে আমার কাছে হাজির করা লাগবে। কেউ দাঁড়াইতে সাহস পায় না। ক্বালা ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। একজন ইলমওয়ালা দাঁড়ায় বলে, আমি এই সিংহাসনটা আপনার সামনে হাজির করব আপনার চোখের পলক দেওয়ার আগে। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। চোখের পলক দেওয়ার আগে আমি এই সিংহাসন নিয়ে আসবো। ইলমওয়ালা বলতেছে, ক্বালা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, আসমানি ইলম আছে, সে বলতেছে আপনি চোখের পলক দেওয়ার আগে সিংহাসনটা আমি হাজির করব। মোটামুটি মানুষের চোখের পলক পড়তে পড়তে ফালাম্মা রাহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। ইলমওয়ালা বলতেছে যে চোখের পলক দেওয়ার আগে আগে হাজির করবো। সবাই মোটামুটি একটু চোখের পলক কোন দিক দিয়ে তো বোঝা যায় না, চোখের পলকের মাঝখান দিয়া ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহ, চোখের পলক দিতে দিতে দেখে সিংহাসনটা সুলাইমান পয়গম্বরের নবুয়তের দরবারে হাজির। সুবহানাল্লাহ। সিংহাসন চলে আসছে,
প্রকৃত ইলমের মালিক যে হয় সে কখনো অহংকারী হয় না। قال النبي صلى الله عليه وسلم انا اعلمكم انا اتقاكم انا اخشاكم। আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম বেশি জানি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি, আমি তোমাদের মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করি। তার মানে প্রকৃত ইলম, প্রকৃত ইলমে দ্বীন যেই বান্দার অন্তরে থাকবে তার মধ্যে বিনয় আর নম্রতা তত বেশি থাকবে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় এক মুজিজা দেখাইলেন, সিংহাসনটাকে হাজির করে ফেললেন। সিংহাসনকে হাজির করার পরেও সুলাইমান পয়গম্বর কোনো অহংকার করেন নাই, বরঞ্চ সুলাইমান পয়গম্বর বলে হাযা মিন ফাজলি রব্বি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিশেষ দান। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হয়েছে, এই জন্য আমি এই কাজ করতে পারছি। যদি আমার মালিকের অনুগ্রহ না হইতো তাহলে আমি পারতাম না। আমার আল্লাহ তাআলা আমার পরীক্ষা নেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। আল্লাহ তাআলা আমার পরীক্ষা নেন আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি কুফরি করি। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাআলা আমার পরীক্ষা নেন আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি কুফরি করি। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে যেন তার নিজের নফসের উপকার করলো, নিজের নফসের শুকরিয়া আদায় করলো। আর যে কুফরি করলো সে যেন জেনে রাখে ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আমার আল্লাহ তাআলা ধনী এবং কারীম সম্মানী, তোমার কুফরিতে আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না। সবাই একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুরের আগমন মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। বয়ান শেষ, রানী বিলকিস সুলাইমান নবীর বক্তব্য শুনা রানী বিলকিস বলতেছে ওয়াসলামতু মা সুলাইমান ওয়াসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন।